একটি রাজ্যে একটি তোতা পাখি বাস করত। সেও অন্যান্য পাখিদের মতোই উড়ত এবং গান গাইত। কিন্তু পাখিটি কখনো কোনো ধর্মগ্রন্থ পড়ত না। একদিন রাজা মশাই বললেন, এই রকম একটি অশিক্ষিত এবং অভদ্র পাখি কোনো কাজের নয়। সে কেবল বাগানের ফল খায়, তার ফলে ফলের বাজারে বিরাট ক্ষতি হয়। শুনুন মন্ত্রী মশাই। আজ্ঞে বলুন হুজুর। এক্ষুনি পাখিটিকে শিক্ষিত করার ব্যবস্থা করুন। রাজার ভাগ্নের ওপর পাখিটিকে শিক্ষিত করার দায়িত্ব দেওয়া হল। পাখির বোকামির কারণ নির্ণয়ের জন্য পণ্ডিতেরা দীর্ঘ আলোচনা করতে লাগল। মহারাজ, জ্ঞান সঞ্চয় করার জন্য তার কাঠকুটো আর গাছের ডাল দিয়ে তৈরি ওই ছোট্ট বাসাটা যথেষ্ট নয়, তাই তার জন্য অবশ্যই একটি খাঁচা তৈরি করতে হবে। বিশেষজ্ঞরা প্রচুর পুরস্কৃত হল। এরপর একজন স্বর্ণকার পাখিটির জন্য একটি অসাধারণ সুন্দর খাঁচা তৈরি করল। এটা দেখে সকলেই খুব প্রশংসা করল। লোকেরা এটির তারিফ করে বলল, পাখিটি এই খাঁচা পাওয়ার জন্য অত্যন্ত ভাগ্যবান। ফলে স্বর্ণকারও রাজার কাছ থেকে অনেক পুরস্কার পেল। তারপর পণ্ডিতেরা এলো পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য। তারা বলল, তোতা পাখিকে শিক্ষিত করার জন্য শুধুমাত্র কয়েকটি বই যথেষ্ট নয়। তাই ভাগ্নে লেখকদের ডেকে পাঠাল। তারা বই থেকে নকল করল, আবার সেগুলিও নকল করে প্রচুর পরিমাণে পড়াশোনার জন্য উপাদান সংগ্রহ করল। তাদের এত পুরস্কার দেওয়া হল যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম বাড়িতে বসে বসে খেতে পারবে। ভাগ্নে সর্বদাই খাঁচাটি দেখাশোনা করতে ব্যস্ত থাকত। অনেক শ্রমিকও নিয়োগ করা হল। এটি প্রায়শই মেরামত, পরিষ্কার এবং পালিশ করা হতো। সবাই এটিকে উন্নতির লক্ষণ হিসেবে দেখত। অবশেষে কিছু নিন্দুক এসে রাজাকে বলল, মহারাজ, আপনি কি পাখিটিকে দেখেছেন? সেখানে গিয়ে দেখুন, দেখবেন কেবল খাঁচাটিকেই উন্নত করা হচ্ছে, কেউ আসলে পাখিটির যত্ন নেয় না। এই কথা শুনে রাজা মশাই ভাগ্নেকে ডেকে পাঠালেন। এ আমি কি শুনছি প্রিয় ভাগ্নে? সবাই পাখিটার নিয়ে কি উল্টো পাল্টা বলছে। মহারাজ, নিন্দুকরা আসলে দরিদ্র মানুষ। তারা খেতে পায় না, তো তাই তারা কেবল বাজে কথা বলে। এই কথা শুনে রাজা তাকে পুরস্কার হিসেবে একটি মূল্যবান মালা উপহার দিল। একদিন রাজা মশাই শিক্ষা কেন্দ্র পরিদর্শন করার সিদ্ধান্ত নিল। রাজা তার সঙ্গী এবং দরবারীদের সাথে নিয়ে পাখিটির কাছে গিয়ে পৌঁছাল। ওরে তাড়াতাড়ি কর, রাজা মশাই আসছে পাখিটাকে দেখতে। তাড়াতাড়ি করে সবকিছু ব্যবস্থা কর, নয়তো আমাদের রক্ষে নেই। রাজা আসবে শুনে একটি বিশাল সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হল। পণ্ডিতেরা জোরে জোরে মন্ত্র পড়ে উঠল। সেখানে উপস্থিত সকলেই রাজাকে বিরাট উল্লাসে স্বাগত জানাল। রাজা এই ব্যবস্থা দেখে খুবই খুশি হল। রাজা যখন চলে যাচ্ছিল, ঠিক তখনই এক নিন্দুক এসে তাকে জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি কি পাখিটাকে দেখেছেন? একদম ঠিক বলেছ। আমি তো ভুলেই গেছি। আমার তো পাখিটাকেই দেখা হলো না। আমি এক্ষুনি গিয়ে দেখছি। রাজা পাখিটিকে দেখতে গেল। সেখানে গিয়ে রাজা দেখল খাঁচায় কোনো খাবার বা জল নেই। বইয়ের ছেঁড়া পাতা পাখির মুখে কলমের ডগা দিয়ে ভরে দেওয়া হচ্ছে। রাজার কাছে পাখির থেকেও ব্যবস্থাটি বেশি প্রাসঙ্গিক মনে হল। রাজা খুব খুশি হয়ে শাস্তি হিসেবে নিন্দুকদের কান মলে দেওয়ার নির্দেশ দিল। দিন যত গড়াল, পাখিটি দুর্বল হয়ে পড়ল। তোতা পাখিটি কখনো কখনো সূর্যের দিকে তাকিয়ে ডানা ঝাপটাত, এমনকি ঠোঁট দিয়ে খাঁচা ভাঙার চেষ্টাও করত। তাই কামারকে ডাকা হল। তারা তোতাটিকে শিকল দিয়ে বেঁধে ফেলল আর তার ডানা কেটে ফেলা হল। পণ্ডিতমশাই কলম এবং বর্ষা নিয়ে পাখিটিকে শিক্ষিত করতে লাগল। পাখিটি অবশেষে মারা গেল, যদিও এটা কেউই লক্ষ্য করল না। কিন্তু নিন্দুক যখন খবরটি চারিদিকে ছড়িয়ে দিল, তখন রাজা তা
নিশ্চিত করার জন্য তার ভাগ্নেকে ডেকে পাঠাল। এ আমি কি শুনছি প্রিয় ভাগ্নে, সবাই পাখিটার নিয়ে কি উল্টো পাল্টা বলছে। মহারাজ, আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন। পাখিটির শিক্ষা অবশেষে সম্পূর্ণ হয়েছে। এটি আর লাফালাফিও করে না, বা ওড়েও না, বা গানও গায় না, আর খাবার খাওয়ারও দাবি করে না। খুব ভালো ভাগ্নে, যাও একবার পাখিটিকে নিয়ে এসো, আমি সেটিকে দেখব। কর্মকর্তাদের সাথে তোতা পাখিটিকে ভিতরে আনা হল। রাজা পাখিটিকে স্পর্শ করল, কিন্তু সে তার মুখ খুলল না বা কোনো শব্দ করল না। কেবল তার মুখের ভেতরে ঠাসা কাগজগুলি খসখস শব্দ করল। বাইরে প্রকৃতি তোতা পাখিটির পরিণতি দেখে দীর্ঘশ্বাস ফেলল। এই গল্পে তোতা পাখিটির ওপর যেমনভাবে পুঁথিগত বিদ্যা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল, তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থাতেও প্রায়শই বাস্তব জ্ঞান, সৃষ্টিশীলতা ও ব্যবহারিক শিক্ষার চেয়ে মুখস্থ বিদ্যা এবং পরীক্ষার নম্বরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তোতা পাখিটির স্বাভাবিক স্বাধীনতা ও আনন্দ যেমন নষ্ট করা হয়েছিল, তেমনি আধুনিক শিক্ষা ব্যবস্থাতেও অনেক সময় স্বাধীন চিন্তাভাবনা ও প্রশ্ন করার প্রবণতা গুরুত্ব পায় না। অতিরিক্ত চাপ ও প্রতিযোগিতার কারণে শিক্ষা আনন্দের উৎস না হয়ে দুশ্চিন্তা ও বাধ্যবাধকতার বোঝা হয়ে দাঁড়ায়।